নমস্কার বন্ধুরা, আজকে আমরা টমাক মেটে আলু দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করব, সেটাই দেখাতে চলেছি আপনাদের। দেখুন, টমাক মেটেগুলো ভালো করে কেটে বেছে নিয়েছি। এইবার আমি বটি বা চাকু দিয়ে আপনারা এরম এরম মাঝখানে দেখুন, এই যে ফাঁকা ফাঁকা করে ছিঁড়ে নেবেন। এই দেখুন, এইসব জায়গায় চিড়ে নিয়েছি, তাহলে কি মশলাটা ঢুকতে ভালো হয়। দেখুন বন্ধুরা, এবার আমরা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো নুন, একটু লেবুর রস আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে এটাকে 5 মিনিটের মতো আমরা রেখে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ দিয়ে আমরা 5 মিনিটের মতন এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি টমাক মেটেটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে আমি আঁচটাকে মিডিয়াম আঁচে দিলাম। এবার টমাক মেটেটা ছেড়ে দেবো। খুব সাবধানে করবেন, এটা খুব ফোটার ভয় আছে। এবার এটা আমরা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। যেহেতু আঁচটা আমার মিডিয়াম আঁচে দেওয়া, তাই জলও ছেড়ে গেছে। দেখুন, এবার এটাকে আমরা জলটা টানিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। তখন গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দেবো, বাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে জলটা টেনে যায়। দেখুন বন্ধুরা, জল টেনে গেছে, এর মধ্যে তেল ছেড়েছে। যেহেতু একটু চর্বি, মানে টমাকের গায়ে তো চর্বি থাকে, তাই একটু তেল তেল বেরিয়েছে। এবার সামান্য পরিমাণে একটু চিনি দেবো। চিনি দিয়ে প্রায় 4-5 বার নাড়াচাড়া দিয়ে 5-6 বার, তারপরে এটাকে আমরা তুলে রাখবো একটা থালার মধ্যে। ভালো করে মিশিয়ে এটাকে আমরা থালার মধ্যে দেখুন তুলে রাখবো। তেলটাও আমি ঢেলে রাখবো, যেহেতু এটা আমি কষানোর মধ্যে দেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। দেবো তেল, তেলটা গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি এবং এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে অল্প একটু মানে হালকা করে প্রথমে ভেজে কাঁচা পেঁয়াজটা দেবো। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি পরে দিলাম কেন, তাহলে পেঁয়াজটা আলুর সঙ্গে দিলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, কিন্তু আলুটা ভাজা হবে না। তাই আমি আলুটা আগে ভেজে নিলাম কিছুটা। এবার আমি পেঁয়াজের আলু আর একটু একসঙ্গে ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো হলুদ, একটু নুন আর একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প দেবো আমি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ঢাকনাটাকে আমি খুলে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম। আলু পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দিতে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, যেহেতু আগে নুন দিয়েছি। এটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়তে থাকে। মশলাটা দিয়ে আমার জল টেনে গেছে, কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়ে 3-4 বার নাড়াচাড়া দেওয়ার পর আমি টমাক মেটেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, তেল সরিষাটা দিয়ে দেবো। এই টমাক মেটেটা এইভাবে ভেজে আপনারা শুধুও খেতে পারেন, তাতেও ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু একটু আলু দিয়ে ঝোল করবো, তাই আমি আলুটা দিলাম। এবার এটা কিছুক্ষণ কষাতে থাকবো মিডিয়াম আঁচে রেখে। কষানো হয়ে গেছে। এবার আমি একটু মিট মশলা দিয়ে 2-1 বার নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যে থালাটা রেখেছিলাম, ওই থালা দিয়ে আমি জলটা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। দেখুন, এতটা জল দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে। এবার এটাকে আমি গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা আমাদের ঝোল কতটা টেনে গেছে। এবার আমরা এরকমই ঘন ঘন খাবো বলে আমরা এরকমই নামাবো। এবার এটা আমাদের গ্যাস অলরেডি বন্ধ করে দিয়েছি, আর এটা আমি নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন একটু ঝাল খাবেন তাহলে কাঁচা লঙ্কা চিড়েও এর মধ্যে জল মানে কষানোর সময় কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন, যেমন আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন বন্ধুরা আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।